ইমাম হুসাইন একটা সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, না না ইয়া রাসূলুল্লাহ, না না গো, বলে দাও আমি হুসাইন এখন কি করব? এরা তো বায়াতের কথা বলে আমাকে নিয়ে আসছিল। না না আমি কোন পথ যাব আমাকে একটু বলো। আমার নানা ডাক দিয়ে বলে, হুসাইন আমি রাহমাতুল লিল আলামিন রোজা রাখছি রে, আগামীকাল জুমার দিন একসাথে দুই ভাই ইফতার করব। খবরদার হুসাইন, অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না, করব না, করব না। ওই কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন যখন কদম মোবারক রাখলেন, তিনটা নিদর্শন পেয়ে তুমি নিশ্চিন্ত হয়ে গেলেন। এটা সেই কারবালা, যেই কারবালায় আমার মা হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা ভবিষ্যৎবাণী করেছেন, বাবার উম্মতের নামে আমি আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনকে আমি কুরবানি দিতেছি। বন্ধুরে, হুজুর কেবলা জান বলেন, বাবা যার অন্তরে নবীর মহব্বত বেশি তার ঈমান বেশি, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। ঈমানটা কেমন হওয়া উচিত? ওই তাবুর মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই, পানি নাই, খাবার নাই, পানি নাই। সকিনা ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী গো, আমার ছোট্ট সন্তান আলিয়াসগরকে একটু নিয়ে যান। ওই কুফাবাসীদের সাথে শত্রুতা আমার থাকতে পারে স্বামী, আমার ছোট্ট সন্তান। ওই সাহারা ডাক দিয়ে বলে, সাহারবান ডাক দিয়ে বলে, আমার ছোট্ট আলিয়াসগরের সাথে তো ওই কুফাবাসীদের কোনো শত্রুতা নাই। ইমাম হুসাইন তাবুর সামনে দাঁড়াইয়া একটা ডাক দিয়ে বলে, কুফাবাসী আমার চিনছ রে? আমি সেই হুসাইন যিনি রাহমাতুল লিল আলামিনকে ঘোড়া বানাইয়া রাহমাতুল লিল আলামিনের পিঠে চড়েছে। আমি সেই হুসাইন এই কারবালায় 3 দিন পর্যন্ত আমার তাবুর মধ্যে খাবার নাই, আবার তাবুর মধ্যে পানি নাই। দিবি নিরে পুরাতবাসী, আমার আলিয়াসগরকে একটু পানি দে। আমি বাবা হয়ে আজকে আমার আলিয়াসগরকে একটু পানি খাওয়াইতে পারি না। দুশমনে রাসূল হুসাইনকে লক্ষ্য করে দূর থেকে তীর মেরে দিলেন। ডাক দিয়ে বলে, হুসাইন তুমি সাক্ষী থাকো, এই ময়দানে আমি সর্বপ্রথম তোমার বিরুদ্ধে তীর নিক্ষেপকারী। হুসাইন দেখতেছে তীর হুসাইনের দিকে আসে। হুসাইন মনে মনে ভাবতেছে, আমি যদি সরে যাই এই কুফাবাসী সারা জীবন বলবে হুসাইন মৃত্যুকে ভয় পায়। আরে এই তীর এসে সরাসরি আলিয়াসগরের বুক ছিদ্র করে ওপাশ দিয়ে কলিজা বের হয়ে গেছে। সুন্নি মুসলমান মহব্বতের গান লাগাও, যারা আমার হুসাইনকে ভালোবেসে
বসে আজকের এই মাহফিলে বসে চোখের পানি দাওরে মুসলমান, খোদার কসম ইমাম হুসাইন তোমাদেরকে ছাড়া আল্লাহর জান্নাতে কদম রাখবে না, কদম রাখবে না, কদম রাখবে না, কদম রাখবে না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ইমাম হুসাইন একবার আমার আল্লাহর আসমানের দিকে তাকায়, আবার সন্তান আলী আসগরের দিকে তাকায়। আলী আসগর চোখের ভাষায় বাবা বুঝায়, বাবা গো দুনিয়ার সাধারণ পানি আমি পান করতে পারি নাই সত্য, আল্লাহর জান্নাতের পানি আমি পান করেছি। আল্লাহর জান্নাতের পানি আমি পান করেছি। ইমাম হুসাইন ঠিক বিধা অবস্থা তাবুর মধ্যে যাইয়া শাহরবানকে ডেকে বলে, বিবি রে কোনদিন আবার আলী আসগর তোর কাছে পানি চাই বলে রে বিবি, আমি বাবা পানি দিতে পারি নাই সত্য রে, আমি আমার আল্লাহর জান্নাতের হাউজে কাউসার আমার আলী আসগর রে পান করে নিয়ে আসছি। ওই দেখা যায় কান্দে হুসাইন, আলী আসগরের লাশ বুকেতে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বিষাক্ত তীর দিল যে মারি, ওই বুঝি রে যায় রে সোনা কারবালারো মাতম জারি। বৃহস্পতিবার আজকের জুমার রাত, আজকে একটা বৃহস্পতিবার জুমাবার দিন গড়িয়ে সন্ধ্যা হলো। ইমাম হুসাইন সমস্ত সাথীদেরকে বললে, সাথীরা যে যত পারো নামাজ পড়ো, জিকির করো রে, তাসবিহ পড়ো, আর জীবনে কোনোদিন তোমাদের এই রাত্রি আসবে না, এটাই তোমাদের জীবনের শেষ রাত্রি রে সাথীরা। সবাই যখন তাবুর মধ্যে জিকির করে, তাসবিহ পড়ে, দরুদ শরীফ পড়ে, নামাজ পড়ে, ইমাম হুসাইন একটা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, না না ইয়া রাসূলুল্লাহ, না না গো বলে দাও আমি হুসাইন এখন কি করব? এরা তো বায়াতের কথা বলে আমাকে নিয়ে আসছিল, নানা আমি কোন পথ যাব আমাকে একটু বলো। আমার নানা ডাক দিয়ে বলে, হুসাইন আমি রাহমাতুল লিল আলামিন রোজা রাখছি রে, আগামীকাল জুমার দিন একসাথে দুই ভাই ইফতার করব, খবরদার হুসাইন অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না, করব না, করব না। আব্বাস আলমদার আহলে বাইতের প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। আব্বাস আলমদার ডাক দিয়ে বলে, হুজুর একটি বারের জন্য হুকুম দেন, আহলে বাইতের জন্য যদি পানি না আনতে পারি আমি আব্বাস আলমদার বিদায় নিলাম, আমি হয়তো জীবন দিব, না হয় পানি নিয়ে আসবো, হয় জীবন দিব, না হয় পানি নিয়ে আসবো, হুজুর আমারে হুকুম দেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আব্বাস তুমি যাইবা,
যাও রে, তোমারে বিদায় দিলাম। হুজুরের কদম মোবারকে পড়ে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে আর বলে, হুজুর আমাকে মাফ করে দিবেন, যদি পানি না আনতে পারি গোলাম আর কোনোদিন ফেরত আসবে না, জীবন দিয়ে দিবে। প্রিয় নবীর আশিকেরা, হুসাইন আশিকেরা রে, এই মাহফিলে বসে ইমাম হুসাইনের জন্য তোমরা কান্দো। মনে রাখবে এই চোখের পানি কোনোদিন বিফলে যাবে না। ইমাম হুসাইন তিনি হলেন জান্নাতের যুবকদের সরদার। তিনি তোমাদেরকে চোখের পানির বিনিময়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে, আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে, আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। একবার ডাক দিয়ে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু মুসলমান, মোহব্বতের কান লাগায় দেন। হযরত ইমাম হুসাইন ওনার কাছ থেকে হুকুম নিয়ে আব্বা সালুনদার চলে গেলেন পরাদ্দ দিতে। দুই দিক থেকে দুশমন রাসূলদেরকে জাহান্নামে পাঠাইয়া পাঠাইয়া পরাত নদীতে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, কে আছো? তোমরা তোমাদের বিবিদেরকে বিধবা করবা, তোমাদের সন্তানদেরকে এতিম করবা, মায়ের বুক খালি করবা। আমি আব্বা সালুনদারের সামনে আসো, আমি আব্বা সালুনদারের তরবারে আজকে তার উপযুক্ত জবাব দিবে। আব্বা সালুনদার এই কথা বলে ঘোড়া থেকে নামলেন। নেমে আব্বা সালুনদার মশক ভর্তি করে বাম হাতের মধ্যে মশক রেখে ডান হাতে ওই কারবালার নবীর দৌহিত্র ইমাম হুসাইনের দুশমনদেরকে জাহান্নামে পাঠাইয়া পাঠাইয়া উনি সামনে আগাইতেছিলেন। তাবুর কাছে আসতেই দূর থেকে দুশমনের রাসূল পিছন থেকে ওনার ডান হাতের মধ্যে তরবারি আঘাত করে দিলে একেবারে হাতটা ওকে যে হয়ে যায়, তলোয়ার পড়ে যায়। ডান হাত থেকে তলোয়ারটা বাম হাতে নিয়ে মশকটা বুকে লইয়া যুদ্ধ করতে 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 একেবারে কিনারে আসতেছিলেন। বন্ধুরে, হযরতে আব্বা সালুনদারের মুখের মধ্যে পানির মশক। ওই কারবালার ইবনে জিয়াদ বাহিনী চিন্তা করলেন, মশক যদি হুসাইনের শিবিরের মধ্যে যায় রে, খবরদার আমরা 22,000 হই আর 22 লক্ষ হই, হুসাইন যদি পানি পায় আমরা একজনও ফেরত যেতে পারবো না। প্রিয় সুন্নি মুসলমান, আজকে হুসাইনের মহব্বতে তোমরা কাঁদতেছ, মনে রাখবা এই চোখের পানি তোমাদের বিপরে যাবে না, তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? মহব্বতে ডাক দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই হুসাইনের কাফেলার সৈনিক আমরা হতে চাই কি চাই না? দুই হাত উঁচু করে দিয়ে বলেন, চাই কি চাই না? বন্ধু মহব্বতের খান লাগায়া দেন। আব্বা সালুনদারের ওই পানির মশক বরাবর তীর মেরে দেওয়া হলো, পানিগুলি পড়ে যাচ্ছে। আর তিনার বাম হাতের মধ্যে পিছন থেকে তলোয়ার দিয়ে আরেকটা আঘাত করলে তিনার হাত, ডান হাত বাম হাত পড়ে যায়। এমত অবস্থায় হুসাইন একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আব্বা সালুনদার ডাক দিয়ে বলে, হুসাইন আমাকে বিদায় দেন, আমি আপনার জন্য পানি আনতে পারলাম না। হুসাইন আমারে বিদায় দাও, আমি পানি আনতে পারি না, বিদায় দাও, বিদায় দাও। আব্বা সালুনদার উনি চতুর্দিক থেকে তীর বল্লম নিক্ষেপ করার কারণে মুহূর্তের মধ্যেই শাহাদাতের পেয়ালা নজরানা দিলেন। বন্ধু মুসলমান, ওই ময়দানে সকাল হলো। মনে রাখবা
আজকে যারা তারাবির নামাজকে কমাইতে চায়, আমার নবীর সুন্নাত নামাজকে কমাইতে চায়, নফল নামাজের বিরোধিতা করে, মুস্তাহাব আমলের ব্যাপারে বিরোধিতা করে, নিঃসন্দেহে বুঝতে হবে এরাই সেই আহলে বাইতের দুশমন। কথা বলুন ঠিক না বেঠে? দুই হাত উঁচু করে বলো ঠিক না বেঠে? এদের সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। জবান খুলে বলেন, কথা বলেন ঠিক না বেঠে? আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমরা জীবন দিব রে ইমাম হুসাইনের কদম আমরা এক মুহূর্তের জন্য ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, প্রিয় রাজবাড়িবাসী, শুনি না, ইমাম হুসাইনের কদম মুবারকে দাঁড়াইয়া আলী আকবর ডাক দিয়ে বলে, আব্বা জান আমাকে বিদায় দেন, আমি এই মুহূর্তেই ওই কারবালার ময়দানে গিয়ে নিজের শাহাদাতের পেয়ালা নজরানা দিব, নিজের জীবনটাকে শেষ করে দিব। আব্বা এই ময়দানে আপনাকে তারা শহীদ করবে, আমি সন্তান এটা সহ্য করতে পারবো না। হযরত আলী আকবর সুদক্ষভাবে তিনি তলোয়ার চালাইতে পারতেন। অতি অল্প সময়ে বহু দুশমন রাসূলদেরকে জাহান্নামে পাঠাইয়া 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 তাবুর মধ্যে ফেরত আসলেন। এসে ডাক দিয়ে বলে, বাবা যান, বাবা গো, বাবা আমার পিপাসা বড় তীক্ষ্ণ হয়ে গেছে বাবা, আমি সহ্য করতে পারতেছি না বাবা, তোমার জিহ্বাটা আমাকে দাও, আমি তোমার জিহ্বাটা মুখে লইয়া একটু জিহ্বাটার মধ্যে আমি পানি রাখতে চাই, পানি রাখতে চাই, পানি রাখতে চাই। ইমাম হুসাইন নিজের জিহ্বাটা বের করে দিলে আলী আকবর ওই জিহ্বা মুবারক কিছুক্ষণ মুখের মধ্যে রাখার পরে ওনার শরীরের মধ্যে কিছুটা শক্তি ফিরে আসছে, তিনি আবার গেলেন, কিন্তু না, এবার আর তিনি ফেরত আসলেন না। তিনিও শাহাদাতের পেয়ালা নজরানা দিলেন। বন্ধু মুসলমান, নবীজির হযরত ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হাসানের ছেলে চকিনার স্বামী, মাত্র কয়েকদিন হলো বিয়ে হলো, এখনো তাদের গায়ের মেহেদি, হাতের মেহেদি, বিয়ের রং এখনো যায় নাই। হাদিস শরীফে আসছে নবীজির মতো চেহারা ছিল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার মতো সুন্দর চেহারা লইয়া ওনার সন্তান আসছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাজান রে, বড় মায়া করে তোর কাছে আমার সকিনাকে বিয়ে দিছি বাবা, তুই যদি চলে যাস কে আমার চকিনাকে দেখবে, কে বাবিজানকে দেখবে, তুই যদি চলে যাস। ডাক দিয়ে বলে, চাচা জাল, এই ময়দানে আমি যদি থাকি আর আপনি যদি না থাকেন, এই বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। আমি সইতে পারবো না, সইতে পারবো না, সইতে পারবো না। হুকুম দাও, এই ময়দানে গিয়ে দুশমন রাসূলদের বিরুদ্ধে যুদ্ধ করে করে শাহাদাতের পেয়ালা নজরানা দিয়ে দেই। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনিও চলে গেলেন ওই ময়দানে। দুশমন রাসূলদেরকে তিনি যুদ্ধ করতে 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 ক্লান্ত, তিনিও শাহাদাত হয়ে বরণ করে নিলেন। বন্ধু মুসলমান, এক এক করে ৭২ জনের কাফেলা, ৩৫ জন মানুষ, এক এক করে সবাই চলে গেল, শুধু একমাত্র হুসাইন ছাড়া আর ইমাম জাইনাল আবদিন ছাড়া আর ওই
ওই তাবুর মধ্যে আর কোন পুরুষ নেই। ইমাম জয়নাল আবদিন ডাক দিয়ে বলে, আব্বু এই ময়দানে তোমাকে তারা মারবে কাটবে, আমার সহ্য হবে না, হুকুম দাও ওই ময়দানে আমি শাহাদাতের পেয়ালা নজরানা দিতে চাই, জীবনটাকে আমি ওই ময়দানে দিয়ে দিতে চাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, তাবুর মধ্যে তোমরা যারা আছো আমার জয়নালকে তোমরা দেখে রাখবা। এই জয়নালের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা জয়নালের অনুসারী হবে তারা আহলে বাইতের অনুসারী হবে, আহলে বাইতের অনুসারী হবে, আহলে বাইতের অনুসারী হবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জয়নাল আবদিনকে তোমরা দেখে রাখবা, জয়নাল আবদিনকে তোমরা দেখে রাখো। জয়নাল আবদিনের সিনার সাথে সিনা মিলাইয়া ডাক দিয়ে বলে, জয়নাল রে, আমার নানা রাহমাতুল লিল আলামিনের একটা আমানত আমার কাছে ছিল, ওই আমানতটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। খবরদার জয়নাল, এই আমানতের খেয়ানত করবা না। জীবনে মানুষের কাছে তোমরা কোনদিন এই আমানত হস্তান্তর করবা না জয়নাল। সিনা ফসিনা। ইমাম জয়নাল আবদিন কারবালার এই দৃশ্য দেখে জীবনে কোনদিন মসজিদে নামাজ পড়তে পারে না। আরে ওই বুঝি রে যায় রে সোনা, কারবালারও মাতম জারি। ওই দেখা যায় কান্দে হুসাইন, ইমাম কাসেমের লাশ বুকেতে দড়ি, এক ফুটা পানি দিল না ওরা, বিষাক্ত তীর দিল যে মারি। ওই বুঝি রে যায় রে সোনা, কারবালারও মাতম জারি। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, জয়নব রে, আমার লোহার জামাটা কোথায় রে বোন, আমাকে দেখে নিয়ে আয়, আমার বিদায় দে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমার নানা রহমতের নবী আমাকে ডাকতেছে রে জয়নব। আমার আব্বা শেরে খুদা আলী এই ময়দানে আমাকে নেওয়ার জন্য এসেছে। আমার মা খাতুন জান্নাহ ফাতিমাতুজ জোহরা আমাকে নেওয়ার জন্য এসেছে। আমার ভাই হাসান আমাকে নেওয়ার জন্য এসেছে, আমাকে বিদায় দে। বাবার জুলফিকার তলোয়ারটা আমাকে দিয়া দে। আমার নানাজির দাম আমাকে দে। বাবার লোহার পোশাক আমাকে পরায়া দে। ইমাম হুসাইনের বুকে মাথা ঠেকাইয়া
কান্দে আর বলে ভাইজান আমার আব্বা চলে গেল, বড় ভাই চলে গেল, আমাদের সুখে দুঃখে আপনি আমাদের একমাত্র সান্ত্বনা ছিলেন ভাইজান। এই ময়দানে আমার পাঁচটা সন্তান তারা শহীদ, আমার স্বামী এই ময়দানে শহীদ। আমি আমার সন্তানের জন্য কাঁদি না, স্বামীর জন্য কাঁদি না। ভাইজান বলো গো, এই ময়দান থেকে যদি তুমি চলে যাও আমরা কোথায় যাব, কার কাছে যাব একটু বলো। হুসাইন ডাক দিয়ে বলে বন্ধু শোন, আমার ইন্তেকালের পরে ওরা আমাকে হত্যা করে ছাড়বে না, আমার লাশের উপরে জুলুম করবে রে বোন, খবরদার আমার লাশের কাছে যাবি না, মাতম করবি না, চুল ছিড়বি না, নানান নিষেধ। মনে রাখবে আমার দ্বিতীয় ওসিয়ত, এই পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার বিচার চাইবি না। যদি কোনদিন মদিনায় যা মদিনায় কারো বাড়িতে উঠবি না রে বল, সোজা নবীর রওজা মুবারকে যাবি। আজকের এই 3 দিনের কষ্টের কথাগুলি আমার নানার রওজা মুবারককে বলবি। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় ঘর, বলিতে সেই ঘটনা। ইয়া ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন সবার কাছ থেকে বিদায় লইয়া জীবনের শেষবারের মতো তাবুত থেকে বের হইয়া ঘোড়ায় চড়ে রাহমাতুল লিল আলামিনকে সালাম দিয়া ঘোড়ায় উঠে তিনি যুদ্ধ করতে আরম্ভ করতেছে। আর দুশমন রাসূলদেরকে জাহান্নামে পাঠাইয়া তিনিও ক্লান্ত হয়ে গেলেন। দূর থেকে তিনি যুদ্ধ করতে করতে চলে গেলেন ওই ফোরাত নদীতে। ফোরাত নদীর মধ্যে যাইয়া মনে পড়ে গেছে পানিগুলি হাতে লইয়া মুখে নেওয়ার জন্য যখন সামনে দৌড়ছে, তাকায়া দেখতেছে সমস্ত সাথীরা ডাক দিয়ে বলো, হুজুর আমরা তো পানি ছাড়া আসছি, আপনি পানি খাবেন না, এই পুরাতের পানি আমাদেরকে দেওয়া হইল। এই পুরাতের পানি আমাদেরকে দেওয়া হয় না, আপনি রোজা, হুজুর আপনি পানি পান করবেন না, করবেন না, করবেন না, করবেন না। হযরত ইমাম হুসাইন পানি গুলি ফেলে দিয়া আবার ঘোড়ার মধ্যে উঠতে যান। এমন সময় দূর থেকে হুসাইনের বুকের মধ্যে বল্লম মেরে ইমাম হুসাইনকে ফেলে দেয়। চতুর্দিক থেকে তীর আর বল্লম মেরে মেরে ৭৯টা তীরের আঘাত, ২১টা বল্লম, ১৩৬টা তরবারির আঘাত মেরে মেরে
এই নুরানি জামান মোবারক তারা ক্ষত বিক্ষত করে দিয়ে লোহার পোশাক খুলি খুলি নিয়া কে জানি রে বুকের মধ্যে বসে 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 তলোয়ার চালাক। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, কে তুমি? তোমার পরিচয় দাও, আমি তোমার একটা উপকার করব। ওই ডোরা কাটা কুকুর বহুদিন পূর্বে আমার নানা রহমতের নবী আমাকে বলেছেন, নাতিরে আমি স্বপ্ন দেখেছি একটা ডোরা কাটা কুকুর তোর গায়ের মধ্যে রক্তের মধ্যে মুখ লাগাইছে। তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে, কে তুমি? বলো, আমি তোমার একটা উপকার করব রে। কিয়ামত পর্যন্ত যদি আমি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাও, তোমার ছুরি চলবে না, চলবে না। কারণ রহমতে আলা নবী, নূরে মুজাসসাম নবী, আমার হাবিবুল্লাহ নবী এই গলার মধ্যে চুমা খাইছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হায়রে আর মহব্বতে বলা ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফরিদ পড়ি জিন্দাবাদ, জাইনাত পড়ি জিন্দাবাদ, এর জলসা জিন্দাবাদ, এই তাকবীর আল্লাহু আকবার। এ সাজ গুম্বত ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। मुजरिम हो जहाँ बरका महशर में बुरा रखना, रुसवाई जमा ना हो कमली में छुपा लेना। ऐसा ज गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, তুমি সেই ডোরা কাটা কুকুর, আজকে আমি হুসাইনের রক্তের মধ্যে মুখ লাগাইতে আসছো। তুমি সেই সীমার, তুমি সেই সীমার। আজকে জুমাবার, জীবনে কোনদিন আমি হুসাইন জুমার নামাজ কাজা করি নাই। দিবিনি রে, আমি এই ময়দানে দুরাকাত নামাজ পড়ে আমার নানার উম্মতদেরকে শিখাইতে চাই, উম্মতেরা রে জীবন দিবি, শরীরের মধ্যে তীর থাকবে, গায়ে বল্লম থাকবে, আর তরবারের আঘাত থাকবে, কিন্তু নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। এই ময়দানে কে আসো, দুখানা হাত আমার আল্লাহর দরবারে তুলে দিয়ে ওয়াদা করো, যতদিন বাঁচবা কোনোদিন আমরা নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। দুই হাত উঁচু করে বলে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর।